যে মানুষজন এখন আস্তে আস্তে আর মোদিকে চাইছে না, এটা প্রমাণ হয়ে যাচ্ছে। যে বিজেপি দল এককভাবে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল 2014 এবং 2019-এর নির্বাচনে, এইবার তারা এককভাবে সংখ্যা গরিষ্ঠতা পেলেন না। এটা হলো বেকার সমস্যা, ঘরে ঘরে বেকার। আমাদের কাছাড় জেলার কথা যদি বলি, আমি বাইরের কথা যদি বাদ দিই, কাছাড় জেলার গ্রামে গ্রামে বেকার। প্রতিটা ঘরের ছেলে মেয়ে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বেঙ্গালোর। তারা বেঙ্গালোর চলে যায় কাজের জন্য, তারা হায়দ্রাবাদ চলে যায় কাজের জন্য, তারা মাদ্রাজে চেন্নাই চলে যায় কাজের জন্য, দিল্লি চলে যায় কাজের জন্য। আমার ঘরে তাদের কাজ নেই, ঘরে ঘরে বেকার, অস্বাভাবিক বেকার সমস্যা। জিনিসপত্রের দাম সাংঘাতিক ভাবে বাড়ছে এবং এই অবস্থাতে মানুষজন আবার এটাও লক্ষ্য করলেন যে বিজেপি দলটা বা মোদী, নরেন্দ্র মোদী গরিব মানুষের ভোট পেয়ে নির্বাচিত হচ্ছে, এটা ঠিক আছে, কিন্তু তিনি স্বার্থ রক্ষা করছেন কার? তিনি তো গরিব মানুষের স্বার্থ রক্ষার করার চাইতেও আমাদের দেশের যারা বড় বড় ধনী, আমাদের দেশের এখন ইংরেজিতে বলা হয় কর্পোরেট হাউস, একচাটিয়া পুঁজিপতি, সব একচাটিয়া পুঁজিপতি না, কয়েকজন একচাটিয়া পুঁজিপতি, তাদেরকে তারা সাংঘাতিক ভাবে তাদের সুবিধা করিয়ে দিচ্ছেন, তাদেরকে নানান সুযোগ সুবিধা করে দিচ্ছেন। এটা আমার কথা না, কমিউনিস্টদের কথা না, এটা বিভিন্ন পত্র পত্রিকার কথা। এটা দেশের মানুষ নিজের চোখে দেখছেন যে আমাদের সরকারের মালিকানাধীন এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে আদানি কোম্পানির কাছে। একটা কোম্পানি রিলায়েন্স কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে, বোম্বে এয়ারপোর্ট বিক্রি করে দেওয়া হয়েছে, গুয়াহাটি এয়ারপোর্ট বিক্রি করে দেওয়া হয়েছে। এগুলো সরকার মালিক ছিল এবং অত্যন্ত অল্প দামে 100 টাকার জিনিস আপনার 20 টাকা 25 টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে। এই সরকারটা কার সরকার? গরিব মানুষের সরকার। এবং তাদের ট্যাক্স কমিয়ে দিচ্ছে। আমি কথাগুলো যে বলছি, কথাগুলো একটা ফুটাও আমি রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মিথ্যা কথা বলছি না। এই এলাকাতে নিশ্চয়ই অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনারা খবরাখবর রাখেন, আপনারা পড়াশোনা করেন, আপনারা দেখবেন কর্পোরেট ট্যাক্স দিনের পর দিন কমিয়ে দেওয়া হচ্ছে, ইনকাম ট্যাক্সটাকে কমিয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখবেন ব্যাংক থেকে আপনার এই বড় বড় কোম্পানি, তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ তারা পরিশোধ করেন না, তাদের ঋণ কায়দা করে, আমি শব্দটা বললাম কায়দা করে, তাদের ঋণ মাফ করে দেওয়া হচ্ছে। এনপিএ, নন পারফর্মিং অ্যাসেট, এটা ব্যাংকের একটা কথা একটা আছে, এটাকে অঙ্কটাকে বাম দিকেরটাকে ডান দিকে নিয়ে যাচ্ছে, এইভাবে তাদের মাফ করে দেওয়া হচ্ছে। অথচ আমাদের গ্রামের কৃষক তার কৃষি ঋণ পায় না, বা কৃষি ঋণ নিলে পরে সেটা মুকুব হয় না, তার বিরুদ্ধে কোর্টে বাকিজা কেস হয়। তাহলে মোদির আমলে বড় বড় কোম্পানিকে তোমরা মাফ করে দিচ্ছ, তাদের ট্যাক্স কমিয়ে দিচ্ছ, তাদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা করে দিচ্ছ, এবং এই বড় বড় কোম্পানি তোমাদেরকে নির্বাচনে ভুরি ভুরি টাকা দিচ্ছে। এটা প্রমাণ হয়ে গেছে এই নির্বাচনী বন্ডে, এটা চালু করেছিল ইলেকশনের জন্য, কোম্পানিগুলো বন্ড কিনবে পলিটিক্যাল পার্টির কাছ থেকে এবং তার বিনিময়ে সুযোগ নেই। নিকট দাবি জানাবো যে অবিলম্বে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করতে হবে। অরুণোদয় প্রকল্পে প্রত্যেক মহিলার নাম সংযোজন করতে হবে। গ্রামাঞ্চলে বিভিন্ন সাব সেন্টারে সাব সেন্টারের সামনে আমি বিক্ষোভ দেখিয়েছি। সাধারণ মানুষের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে যেখানে তাদের 300, 200, 300, 400 টাকা, 500 টাকা বিল আসতো, আজকে তাদের নামে 2000, 3000, 5000, 30,000 টাকা পর্যন্ত বিল আসে। বন্ধুগণ,
এই টিভি স্মার্ট টিভির মতো আপনি যদি পয়সা পরিশোধ না করেন তাহলে আপনার বিদ্যুতের কানেকশন কেটে দেওয়া হবে। এই হচ্ছে নরেন্দ্র মোদী সরকার আজকের কাজের নমুনা। বন্ধুগণ, আজকে স্মার্ট মিটারের নামে প্রতিটি ঘরে ঘরে টুল ট্যাক্স বসিয়ে দেওয়া হচ্ছে। টোল ট্যাক্স মানে রাস্তার এই যে গাড়ি থামিয়ে থামিয়ে সরকার যে ট্যাক্স আদায় করে তার একটি নমুনা। বন্ধুগণ, প্রতিটি ঘরে ঘরে এই সরকার বিদ্যুতের নামে স্মার্ট মিটারের নামে আজকে টোল ট্যাক্স বসিয়ে দেওয়া হচ্ছে। তাই বন্ধুগণ, আপনারা চুপ করে বসে থাকবেন না। আমরা সিপিআইএম করি শুধু আমাদের এই দায়িত্ব না বন্ধুগণ। এই খেটে খাওয়া গরিব মানুষ, যারা শ্রমজীবী মানুষ আছেন, আজকে যারা শিক্ষিত যুবক আছেন, বিভিন্ন অংশের মানুষ আছেন, প্রতিটি ক্ষেত্রের মানুষ আছেন, আজকে নরেন্দ্র মোদীর এই অগণতান্ত্রিক এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা দিকে দিকে গণ আন্দোলন করে তুলতে হবে। বন্ধুগণ, এই সরকার বিগত দিনে আমরা দেখেছি প্রত্যেকটা জিপি অফিসের সামনে, প্রত্যেকটা ব্লকের সামনে, জেলা পরিষদ অফিসের সামনে, আজকে জেলা শাসক অফিসের সামনে বড় বড় ব্যানার দিয়ে লাগানো হচ্ছে বসুন্ধরা প্রকল্প। কোথায় গেল বসুন্ধরা প্রকল্প? আমরা বরাক উপত্যকায় যারা জানি, একজন ব্যক্তি বসুন্ধরা প্রকল্পের নামে জমির পাট্টার ব্যবস্থা করা হয়নি। আমাদের এই অঞ্চল থেকে শত শত বসুন্ধরার প্রকল্পের নামে ব্যক্তিগতভাবে আমি মানুষের এই বসুন্ধরা প্রকল্পের ফর্ম আমি জমা দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত বসুন্ধরা প্রকল্পের নামে কেউ জমির পাট্টা পায়নি। মিশনের মাধ্যমে প্রতিটি পরিবারে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। জল জীবন মিশনের মাধ্যমে প্রত্যেকটা পরিবারে পানীয় জলের ব্যবস্থা করতে হবে। তারা প্রত্যেক ঘরে ঘরে আমার হিমন্ত বিশ্ব ফটো এবং মোদীর ফটো দিয়ে প্রত্যেক ঘরে ঘরে ফর্ম পাচ্ছে এবং প্রত্যেক মহিলারা হচ্ছে নির্বাচনের পরে আমরা অনুমোদন দিবি। সেই জন্য আজ পর্যন্ত সেটা আবার রাজ্য সরকার সেটা বাস্তবায়িত হবে না। সেই জন্য আমরা দাবি হলো যে প্রত্যেকটা মহিলা যাতে অনুমোদন পায় তার ব্যবস্থা করা। আপনারা জানেন কিষাণ পিএম যোজনা, আমরা লক্ষ্য করছি যে আমাদের অঞ্চলে প্রকৃত কৃষক যারা এখনো পিএম যোজনা থেকে বঞ্চিত আছে। সেই জন্য আমাদের দাবি হল যে প্রত্যেকটা কৃষক জন্য আমরা যাতে পিএম যোজনার অন্তর্ভুক্ত হয় এবং সেই জন্য সেই দাবিতে আমরা এবং গ্রামের মধ্যে অনেক দুর্নীতি আছে। আমরা লক্ষ্য করছি জমিন নাই, কৃষকরা জমির মালিক বঞ্চিত হয়েছে। সেটা আমরা ভিডিও আলোচনা করবো যে রাস্তা প্রকল্প আমার কন্টিনিউ করা হয়েছে প্রায় 1 বছর 2 বছরের মধ্যে সেই জল মিশন প্রকল্প পড়িয়া রয়েছে এবং বোরিং তারা 2-3 বার করছে, এই জায়গাতে জল নাই। সেই জন্য আমরা আজকে ব্লকে সেই দাবি নিয়ে আলোচনা করবো। আমরা গ্রামের মানুষ আলোচনা করে মিটিং করিয়া জল দেখানো হয় সেখানে আমরা ব্যবস্থা করলাম, কিন্তু পরে দেখা যায় ইঞ্জিনিয়ার গিয়া সেই জায়গা প্রকল্প ঢুলাই দিল তারা ইচ্ছা মতো, জনগণের লগে কোনো আলোচনা না করিয়া। সেই জন্য আজকে যেখানে করছে সেখানে জল নাই। জল 3টা তারা করছে, পাইপ কুতন করছে, কিন্তু কুতন করা হলে কোনোটা গিয়ে জল হয়েছে।